আজকে হচ্ছে খাসির মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব, দেখতে থাকেন ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার কলিজার পরাণের ভাইয়া আপুরা, দোয়া করি সবাই ভালো থাকেন। চলেন ভিডিও শুরু করি। আমি হচ্ছে আগে পেঁয়াজ ভেজে নিছি, তারপর হচ্ছে দেখেন এই সাথে হচ্ছে দিয়ে দিছিলাম গরম মশলা, ভেজে নিছি একসাথে। তারপর হচ্ছে মাংসগুলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিছি। তারপর হচ্ছে এখন এই দেখেন সব ধরনের মশলা দিয়ে দিতেছি আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, এখন হচ্ছে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে যাবতীয় যত মশলা আছে সব দিয়ে দিব। এরপরে হচ্ছে যে আমি এই মাংসটাকে সুন্দর করে হচ্ছে কষায় নিব। এই দেখেন অলরেডি কিন্তু কষানো প্রায় হয়ে যাচ্ছে। আর এরকম করে কিন্তু মাংস রান্না করতে পারেন, মানে একটু অন্যরকম করে রান্না করলে না একটু ভালো লাগে, অন্যরকম লাগে। যাই হোক, এই দেখেন আমি হচ্ছে যে এখন হচ্ছে যে সুন্দর করে কষাই নিতেছি। এখন হইতেছে আমি সুন্দর করে, এই দেখেন আমি হচ্ছে কষানো হয়ে গেছে। এরপরে হচ্ছে দেখেন ঝোলের পানি দিয়ে দিছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই ঝোলের পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, তাহলে হচ্ছে খাইতে আরও বেশি ভালো লাগবে, কারণ ঠান্ডা পানি দিলে কিন্তু বেশি একটা ভালো লাগে না। আর হচ্ছে জালও দেরি করে ওঠে, এজন্য হচ্ছে গরম পানি করে দিলে তরকারির স্বাদটা বেশি ভালো লাগে। আর হচ্ছে আমি একটা আলু দিয়ে দিছিলাম, এর মধ্যে একই কথা রিপিট হইতেছে মনে হয়, সরি। আসলে আমরা মানুষ তো অনেক ভুল করি, কথায় অনেক ভুল থাকে। এখন হচ্ছে আমি দিয়ে দিতেছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর আমাদের অঞ্চলের মানুষ আমরা সবসময় ভাজা জিরা দিয়ে তরকারি রান্না করি। আপনাদের কাছে কেমন লাগে এই জিনিসটা অবশ্যই কিন্তু জানাবেন। আর অনেকে দেখি যে ভাজা জিরার গুঁড়া তরকারিতে দেন না, ব্যবহার করেন না, কিন্তু আমরা হচ্ছে সব সময় এটা ব্যবহার করি। আর দিয়ে দিছি দেখেন কিছু কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ না দিলে তো আমার তরকারি একবার একটু ভালো লাগে না। ফাইনাল লুকটা কত সুন্দর লোভনীয় হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন যে কীরকম হয়েছে। এই দেখেন খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি গেছিলাম একটু বাজারে। তারপরে দেখেন এই যে অটোতে করে আসতেছিলাম আর আমি একটু ভিডিও করলাম। এত ভালো লাগতেছিল, বৃষ্টি হয়ে গেছে আর আবহাওয়াটা একবারে ঠান্ডা, এত ভালো লাগতেছে। হালকা মৃদু হাওয়াও দিতেছে, বাতাস আর কি। যাই হোক, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। আর হচ্ছে দেখেন এই দেখেন কী যে ভালো লাগতেছিল। আর বাইরের ভিডিও কিন্তু সবাই দেখতে অনেক পছন্দ করেন, আমি নিজেও অনেক পছন্দ করি। আর হচ্ছে দেখেন এটা হইতেছে বাজার রোড, আর এখানে তো অনেক গাড়ি ঘোড়া থাকে, সব সময় জ্যাম থাকে। যাই হোক, এই রোডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, অনেক মানুষ আছে এখানে। আর হচ্ছে এই রোডটা কিন্তু অনেক চলিত, মানে অনেক গাড়ি ঘোড়া, অনেক মানে সব সময় মানুষে ভরপুর থাকে এই রোডটা, মানে অনেক রাত পর্যন্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। আল্লাহ হাফেজ।